আর মাত্র কটা দিন তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে বিষয়টা ঘুরপাক খাচ্ছে সকলের মাথার মধ্যে, যে এবারে কি পুজো মাটি করে দেবে বৃষ্টি। তার কারণ গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে বারবার বিভিন্ন রকমের নিম্নচাপ, এবং এই নিম্নচাপের জেরে বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে। এবার হাওয়া অফিস বলছে যে বেশ কয়েকটা জায়গায় কিন্তু মহালয়ার দিন বৃষ্টি হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত জায়গায় মহালয়ার দিন বৃষ্টি হবে, তাহলে সেই জায়গায় কি পুজোতেও বৃষ্টি চলবে? সেই নিয়েই এই মুহূর্তে কিন্তু একটা বলা যেতে পারে প্রশ্ন সকলের মধ্যে ঘুরপাক খাচ্ছে। উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও দক্ষিণ গুজরাটে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার জন্য কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার 1 অক্টোবর পর্যন্ত বৃষ্টির পরিমাণ যে খুব একটা বেশি থাকবে সেরকম নয়। বুধবার মহালয়ার দিন থেকে বৃষ্টির পরিমাণ ফের দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বাড়বে। মূলত হালকা বৃষ্টি, এক এক জায়গায় ভারী বৃষ্টিরও আবার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা যেখানে যেখানে আছে সেই সমস্ত জায়গায় কিন্তু মহালয়ার দিন বলা যেতে পারে যে দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আকাশ থাকবে আংশিক মেঘলা, মাঝে মাঝে চড়া রোদ এবং জলীয় বাষ্পের জন্য অস্বস্তি আপনাকে দিনভর ভোগাবে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যেটা জানা যাচ্ছে যে মহালয়ার দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ জুড়ে চলবেই। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এবার যদি উত্তরবঙ্গের দিকে নজর রাখি, উত্তরবঙ্গে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে এবং আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা অনেকটাই কমেছিল। আগামী কয়েকদিন তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে ধীরে ধীরে আবার বাড়তে শুরু করবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি সেখানেও একইভাবে কিন্তু বজায় থাকবে। মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম, মূলত হালকা থেকে সামান্য মাঝারি মাপের বৃষ্টিপাত হলেও হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত পার্বত্য এলাকায়। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এবার আসে কলকাতার কথায়। কলকাতায় কেমন থাকবে মহালয়া থেকে শুরু করে পুজোর আবহাওয়া? কলকাতায় মঙ্গলবার বুধবার এই সময় পর্বে দাঁড়িয়ে 2-1 পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা কিন্তু একেবারেই কমবে। এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতার জন্য ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ, দিন এবং রাতের যে তাপমাত্রা তার মধ্যে যে তফাৎ সেটা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এখনও বেশি, তাই শহরবাসীকে কিন্তু দিনভর এই অস্বস্তিকে সঙ্গে নিয়েই থাকতে হবে। তার উপরে চড়া রোদ। প্রসঙ্গত, দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে। বাংলা থেকে বর্ষা বিদায় নেবে অক্টোবর মাসের মাঝামাঝি। বর্ষা বিদায় রেখা ফিরোজপুর, শিরসা, চুর, আজমের, মাউন্ট আবু, দিশা, সুরেন্দ্রনগর, জুনাগড়ের উপর দিয়ে বিস্তৃত। একই জায়গায় থমকে রয়েছে বর্ষা বিদায় রেখা। এই নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। ওয়েদার সিস্টেম সেভাবে উল্লেখযোগ্য বর্তমানে কিছু নেই, তাই আগামী 24 ঘন্টায় অর্থাৎ আজকের দিনটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত হালকা ধরনের লোকালাইজ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 2-1 জায়গায়। অর্থাৎ সব জায়গায় থাকবে না, বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকে। তবে লোকালাইজড 2-1 জায়গায় স্বল্পস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কাল থেকে হ্যাঁ বাকিটা বলছি পরে। হ্যাঁ, যেটা 1 তারিখ থেকে পরবর্তী 4-5 দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে প্রধানত হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা, 2-1 জায়গায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত সব জায়গায় থাকবে না, হয়তো সব দিন থাকলেও সেটা পরিমাণ কমের দিকে এবং লোকালাইজ ধরনের অনেকটা স্বল্পস্থায়ী। উত্তরবঙ্গের জন্য আগামী 2 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 2 তারিখ থেকে পরবর্তী 2-3 দিন বৃষ্টিপাতের পরিমাণ সামান্য একটু বাড়বে, মেনলি মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো। অন্যান্য জেলাগুলো প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টি হালকা থেকে মাঝারি ধরনের। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আজকের দিনটা বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকেই থাকলেও সেটা
খুবই হালকা ধরনের হয়তো লোকালাইজড পার্শ্ববর্তী অঞ্চলে কোথাও। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামীকাল থেকে অর্থাৎ 1 তারিখ থেকে পরবর্তী 4-5 দিন অন্যান্য জেলাগুলোর মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টি, 2-1 দিন হয়তো মাঝারি ধরনের বৃষ্টিও থাকতে পারে। অর্থাৎ এই ধরনের বৃষ্টি খুবই লোকালাইজ ধরনের, মানে হয়তো রোজ হবে না, হলেও সেটা স্বল্পস্থায়ী থাকবে। তাপমাত্রা, দিনের তাপমাত্রা খানিকটা বেশির দিকেই আগামী 2-1 দিন থাকবে। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী কয়েকদিন। সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় 28 ডিগ্রির কাছাকাছি, স্বাভাবিকের থেকে খানিকটা বেশি রয়েছে। অর্থাৎ দিনের বা রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি চলছে অন্যান্য জেলাগুলোতেও। আর্দ্রতা বেশি থাকার কারণে কিছুটা অস্বস্তি থাকবে, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কয়েকদিন। আর এছাড়া সিগনিফিক্যান্ট সেরকমভাবে কিছু নেই, বৃষ্টিপাতের পরিমাণ থাকলেও সেটা খুব বেশি থাকবে না। উত্তর পশ্চিম ভারতের কিছুটা অংশ থেকে বিদায় নিয়েছে, মেনলি রাজস্থান, গুজরাটের কিছুটা অংশ, মেনলি উত্তর পশ্চিম ভারত থেকে বিদায় নিতে শুরু করেছে। আমাদের এলাকায় এখনো দেরি আছে বর্ষা বিদায়, এখনো দেরি আছে, কারণ পুজোর পিরিয়ডটা যেটা আমাদের ফোরকাস্ট রয়েছে মেনলি বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। মহালয়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, মেনলি বিক্ষিপ্তভাবে হালকা ধরনেরই বৃষ্টি, 2-1 জায়গায় হয়তো লোকালাইজড মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। সেটা খুব বেশি যে বৃষ্টিপাতের পরিমাণ যেটা বলা হলো সেরকম খুব বেশি থাকবে না। পুজোর আগের সময়টায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি, 2-1 জায়গায় মাঝারি বৃষ্টি, এবং পুজোর পিরিয়ডটাতে যেটা বলা হয়েছে এখনো পর্যন্ত যেটা প্রেডিকশন ফোরকাস্ট রয়েছে মেনলি বিক্ষিপ্ত হালকা বৃষ্টি, অর্থাৎ সব দিন সব জায়গায় থাকবে না, বা সেটাও লোকালাইজ ধরনের বৃষ্টি, স্বল্পস্থায়ী। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গ জুড়ে যে একটানা ভারী বৃষ্টি চলবে সেরকম নয়, বিক্ষিপ্তভাবে স্থানীয়ভাবে বৃষ্টিপাত চলবে, তাও তার যে পরিমাণ সেটা যে খুব বেশি থাকবে তা নয়। ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কিন্তু কমবে। মহালয়ার দিন কিছুটা হলেও বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায়, তবে সেই বৃষ্টিপাতও যে অনেকক্ষণ ভারীভাবে চলবে তা নয়, মূলত হালকা বৃষ্টি হবে 2-1 জায়গায়। ভারী বৃষ্টি সেরকম কোনো সম্ভাবনা নেই। আকাশ থাকবে মূলত আংশিক মেঘলা, মাঝে মাঝে চড়া রোদ এবং জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে, এবং এই কটা দিন যেটা জানা যাচ্ছে যে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আপাতত সেরকম কোনো সম্ভাবনা নেই, সেখানেও কিন্তু একইভাবে বৃষ্টির পরিমাণ কমবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।